লন্ডনে বাঙালির জীবনের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতেই আমাদের লন্ডনে ফিরে যাবার দিন চলে এলো। আজকে বাড়িতে আমাদের শেষ দিনটা যেমন বিষাদে ভরা, তেমনি গোছগাছ আর সব কিছু ঠিকঠাকভাবে বেঁধে নিয়ে যাওয়ার একটা টেনশন তো থাকেই। তবে আজকের গোছগাছে সেই আনন্দটা নেই। 1 মাস আগে যে আনন্দ আর উৎসাহ নিয়ে প্যাকিং হয়েছিল, আজ ঠিক তার উল্টো। 1 মাস আগেই এইখানেই আমরা সুটকেসগুলো খুলে পুরো ফাঁকা করে দিয়েছিলাম। কাপড় চোপড় আর সব জিনিসপত্র বের করে সব ঘরে সাজিয়ে নিয়েছিলাম। আজ আবার সেগুলোকে সুটকেসে পুরে 5000 মাইল দূরে উড়িয়ে নিয়ে যাবার পালা। মা সকাল থেকেই শুরু করেছে এটা ওটা বাঁধতে। বিভিন্ন ধরনের ডাল মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তার কিছুটা প্যাকেটে করে আমরা নিয়ে যাব। এই যে এইভাবে বিভিন্ন ধরনের ডাল আমার মা প্যাকেটে করে আমাদের রেডি করে দিয়েছেন। এখানে করেছে কিছুটা ভাজা চালের গুঁড়ো। লিয়ানা সকালে এটা খুব ভালো খায়। এই যে ছোট্ট ডোরেমনটা দেখছেন, এটা আমার ছোট খালামণি লিয়ানাকে দিয়েছে। লিয়ানা বাংলা বই খুব ভালোবাসে জানেন। ওই যে রঙিন রঙিন ছবিগুলো আঁকা থাকে, সেগুলো ওর খুব প্রিয়। তাই এবার বেশ কিছু বাংলা বই সঙ্গে নিয়ে যাচ্ছি। আর এখানে এই দুটো লোকাল মার্কেট থেকে ছাতা কিনেছি। লন্ডনে সবসময় বৃষ্টি হয়, প্রতিবারই আমি একটা দুটো ছাতা কিনে নিয়ে যাই। আর এই যে মায়ের হাতের তৈরি ডালের বড়ি আমাকে দিয়ে পাঠাবে বলে সেই ডিসেম্বরে এগুলোকে তৈরি করে রেখেছিল। লিয়ানার জন্যে সুতির যে ফ্যাব্রিকগুলো কিনেছিলাম, সেগুলো থেকে এই জামাগুলো বানিয়েছি। প্রতিবারই যা জিনিসপত্র নিয়ে আসি তার দ্বিগুণ নিয়ে যাই। দেশে তো প্রায় একবারই আসি, দেশে জিনিসপত্র তাই কোনটা ছেড়ে কোনটা নেব ভেবে পাই না। আর তাছাড়া ভালোবেসে সবাই এত উপহার দেয় যে সেগুলো ফেলে আসার মতো সাহস আমার হয় না। গোছগাছ প্রায় শেষের পথেই এই শেষ কটা জিনিস ঠেসে ঠুসে ঢুকিয়ে নিচ্ছি। তাহির চলে যাবার পরও ওর উপহার পাওয়া থেমে যায়নি। আমার চাচাতো বোন এই শার্ট আর প্যান্টের পিসটা ওকে দিয়ে গিয়েছে। আর আমার ছোট খালামণি 1 মাস ধরে এই সোয়েটারটা ওর জন্য বুনিয়েছে। আমি সঙ্গে এগুলো সবই নিয়ে যাব। আমার পাড়ার এক বোন লিয়ানাকে ভালোবেসে এই ওয়াটার বটল আর টিফিন কৌটোটা দিয়ে গিয়েছে, আর সঙ্গে এই সিলভার পেন্ডেন্টটাও দিয়েছে। আর এই স্টেনলেসের হাতাগুলো আমার লন্ডনে খুব প্রয়োজন, তাই বাজারে দেখেই কিনে নিলাম। ইন্ডিয়া এলেই টুকিটাকি একটু সোনা গয়না আমার বানানো হয়ে যায়। এই যে স্বর্ণকার কাকু এসেছেন আমার গয়নাগুলো ডেলিভারি দিতে। দাঁড়ান আর একটু কাছ থেকে আপনাদের দেখাই। এই যে এটা বানালাম একটা রিং, আর এখানেও আছে কটা মুক্তোর কানের দুল আর পেন্ডেন্ট। আর এইটা একটা হীরের রিং। মেয়েরা চলে যাচ্ছে বলে পাশের বাড়ির চাচিমা চাচাকে দিয়ে আমার প্রিয় কিছু খাবার পাঠিয়েছেন। এখানে আছে কচুর শাক ইলিশের মাথা দিয়ে আর তালের পোড়া কেক। আজ দুপুরে সেগুলো দিয়েই লাঞ্চ করলাম। সঙ্গে মা বানিয়েছিল আমার প্রিয় খাবার মটরের ডালের খড়খড়ি। আজকে দুপুরবেলায় রুটি দিয়ে সেগুলোই খেলাম। রুটি দিয়ে আমার লাঞ্চ করতে খুব ভালো লাগে। এই প্রিয় খাবারগুলো আজ প্রাণ ভরে খেলাম, আবার কবে পাবো কে জানে। বিকেলে গেলাম একটু ছাদের উপর গাছগুলোকে শেষবারের মতো দেখতে। এই গাছগুলোর সঙ্গে অনেক সময় কাটিয়েছি। লিয়ানা এই গাছগুলোতে জল দিতে খুবই ভালোবাসতো। আর এখান থেকে ছাদের যে ভিউটা দেখতে পাওয়া যায় সেটা এত সুন্দর, এই ভিউটাকে আমরা খুব মিস করব। এরপর আরও একটু বেরোলাম কিছু লাস্ট মিনিট শপিং করতে। লিয়ানা এই টুকটুক চাপা খুব পছন্দ করে।
খুব ইচ্ছে ছিল বাঁশের তৈরি কিছু জিনিসপত্র নিয়ে লন্ডনে যাব। একটা ছোট্ট বাস্কেট আর একটা কুলো কিনলাম। কিছু হোক বা না হোক, দেশের তৈরি জিনিস কাছে থাকলেই মনে হবে দেশের অনেক কাছে আছি। এই যে এই দুটোকে সঙ্গে নিয়ে যাব। বাড়ি ফিরে লিয়ানা ওর নানু ভাইয়ের সাথে ওর সব থেকে প্রিয় কাজটা সেরে ফেলল, গাছে জল দেওয়া। ও হয়তো বুঝতেও পারছে না কাল থেকে আর তার এই গাছগুলোতে জল দেওয়া হবে না, আজকেই শেষ। এই একটা মাস ধরে ও নানু ভাইয়ের সাথে এই গাছগুলোতে প্রচুর জল দিয়েছে। বাড়ি ফিরে এসে দেখি তাহিরের জন্য আরও কিছু গিফট আনপ্যাকড অবস্থায় পড়েছিল। এগুলো আমার বড় খালামণি দিয়েছে তাহিরকে। মেড ইন ইন্ডিয়া, পিওর কটন, খুব সুন্দর না? বোনের বেস্ট ফ্রেন্ড এসেছে ওকে বিদায় জানাতে। নার্সারি থেকেই ওরা ফ্রেন্ডস, আবার কবে দেখা হবে কে জানে। ওরা দুজনে মিলে লিয়ানার সঙ্গে অনেক সময় কাটালো আজকে বিকেলবেলায়। এই সুন্দর পেন্টিংগুলো দেখছেন, এগুলো লন্ডনে আমার শাশুড়ি মায়ের বানানো। লন্ডন থেকে নিয়ে এসেছি এগুলো আমাদের বাড়িতে দেওয়ালে টাঙানোর জন্য। সবগুলোকে একটা কোলাজের মতো করে একটা ফ্রেম সাজিয়ে রেখে যাব। আমার শাশুড়ি মা খুব ভালো পেন্টিং করে। এই পেন্টিংগুলো ডিটেলসগুলো দেখুন কি সুন্দরভাবে এঁকেছেন। রাত্রে একটু বেরোলাম বহরমপুরে। কিছু জামা কাপড় ছিল ওয়াশে দেওয়া, সেগুলো ডেলিভারি নিতে রাত্রে আবার যেতে হলো। এই যে ডেলিভারিগুলো পেয়ে গিয়েছি, এবার পেমেন্ট করে চলে যাব। বৃষ্টির রাতে বহরমপুর শহরটা খুব সুন্দর লাগে। লন্ডনে বসে দেশের এই অভিজ্ঞতাগুলো খুব মিস করি। সকাল সকাল আমাদের বেরিয়ে পড়তে হবে কলকাতার উদ্দেশ্যে। আজ এই রাতটায় এই শহরটাকে একটু দু চোখ ভরে দেখে নিই, আবার যে কবে দেখা হবে কে জানে।